আমি এখানে দেখাবো কিভাবে একটা প্রজেক্টকে অর্থাৎ একটা অ্যানিমেশন তৈরি করার পরে সেটাকে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে হয় এবং সেটাকে কোনো ফ্ল্যাশ ফাইলে ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে এখানে যে অ্যানিমেশনটা লাস্ট ভিডিওতে তৈরি করেছি এটাকে আমি এক্সপোর্ট করে দেখাবো। এক্সপোর্ট করার জন্য ফাইল মেনু থেকে এক্সপোর্ট, এখানে বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে SWF, এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইলের জন্য, অর্থাৎ ফ্ল্যাশ ফাইল থেকে যে আউটপুটটা বেরোয় সেটা হচ্ছে SWF ফাইল, এটাই মূলত ফ্ল্যাশ ফাইল। তারপর রয়েছে HTML প্লাস HWF, এখানে HTML এর একটা ফাইল এবং SWF একটা ফাইল হবে, অর্থাৎ HTML হচ্ছে সরাসরি ইন্টারনেটে ব্যবহার হয় এবং SWF অন্য কোনো সফটওয়্যারে এটাকে ইম্পোর্ট করে নিয়ে সেখানে ব্যবহার করতে হয়। EXG, EXG হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। যদি EXG ফাইল তৈরি করা হয় তাহলে এই ফাইলটাকে চালানোর জন্য অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না, অর্থাৎ EXG হচ্ছে সরাসরি মেশিন ফরম্যাটে রূপান্তর হয়ে যায় এবং এটা চালানোর জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়ে না। একটা ফাইল থাকে, সেটাকে ডাবল ক্লিক করলে সেটা চলতে থাকে, অর্থাৎ এটার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে EXG ফাইল। আর এটা হচ্ছে AVI ফাইল, এক ধরনের ভিডিও ফাইল, অর্থাৎ ভিডিও ফাইলের একটা ফরম্যাট। ভিডিও ফাইলে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, যেমন AVI, MPG, এরকম বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। তার মধ্যে AVI একটা ফরম্যাট। এখান থেকে AVI ফাইল তৈরি করে নিয়ে ভিডিও এডিটিং এর জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেখানে এই ফাইলটাকে ইম্পোর্ট করে এই অ্যানিমেশনগুলো সেখানে সেট করা যায়। তো আমরা মূলত যেহেতু ফ্ল্যাশে কাজ করছি তাই এখানে SWF ফাইলটা তৈরি করে দেখাবো। এখান থেকে SWF এ ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl E চাপতে হবে। দেখতে পাচ্ছি Ctrl E, এখানে ক্লিক করি। আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে এটাকে সেভ করব। প্র্যাকটিস ফাইলস ফোল্ডার, সুইস ম্যাক্স, এর মধ্যে অ্যানিমেশন নামে ফাইলটাকে সেভ করব। সেভ, তাহলে ফাইলটা অ্যানিমেশন নামে সেভ হয়ে গেল। এবার এই ফাইলটাকে আমি ফ্ল্যাশে ব্যবহার করব। সুইস ম্যাক্সে তৈরি করা সেই SWF ফাইলটা আমি ফ্ল্যাশে ব্যবহার করব। তো ফ্ল্যাশে প্রথমে ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য ফাইল মেনু থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট টু লাইব্রেরিতে যাই। এখানে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্য থেকে সুইস ম্যাক্স নামে যে ফোল্ডারটা রয়েছে এর মাঝে আমি ফাইলটা রেখেছি অ্যানিমেশন নামে। দেখতে পাচ্ছি ফাইলটা রয়েছে। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে, তাহলে ফাইলটা লাইব্রেরিতে এসে জমা হবে। দেখতে পাচ্ছি অ্যানিমেশন নামে ফাইলটা জমা আছে এবং এগুলো হচ্ছে হেল্প ফাইল। এই ফাইলগুলো না থাকলে এখানে অ্যানিমেশনে মিচিং হবে। খেয়াল রাখতে হবে এইগুলো এর হেল্প ফাইল। অনেক সময় মনে হতে পারে আমি একটা ফাইলকে ইম্পোর্ট করেছি কিন্তু এই ফাইলগুলো কেন আসলো, কিন্তু আসলে তা না, এগুলো এর হেল্প ফাইল। এবার মূলত অ্যানিমেশনটা হচ্ছে দেখতে পাচ্ছি মুভি ক্লিপের মতো সিম্বল, এটা হচ্ছে মূল অ্যানিমেশন। এবার এটাকে ক্লিক করে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দেই। এবার এটাকে টেস্ট মুভি করি, তাহলে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা এখানে হচ্ছে। এভাবে সুইস ম্যাক্সে কোনো অ্যানিমেশন তৈরি করে সেটাকে আমরা ফ্ল্যাশে ব্যবহার করতে পারি।